আর এইখানে আসার পরে চোখরিটা মোটামুটি বেশ ভালোই দেখাচ্ছিল, যদিও চোখরিতে উঠতে পারি না, এই কারণে চোখরিতে উঠবো না। আর দেখেন পুরো পার্কটা একদম খালি, কোনো লোকজন নাই। এই রাজহাঁসগুলো পুকুরের ভিতরে ছিল। আমরা এখানে আসার পর রাজহাঁসগুলো আমাদের এখানে আসে। এই হরিণটা অনেকটাই বয়স্ক ছিল, যার কারণে মনে হয় হরিণটাও সুস্থ। আর আমার কাছে এই পার্কের ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগছে এই পার্কের ভিতরে একটা মসজিদ দেওয়া। আর এইখানে আসার পর মোটামুটি গাছগুলো থেকে শুরু করে মোটামুটি সব পরিবেশে আমার কাছে ভালো লাগে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দেবেন ভালোবাসে আমি অনেকটাই ভালো আছি। তো আজকে আমরা এসে পড়েছি জামালপুর লুইস পার্কে। তো এর আগেও আমরা এই পার্কে এসেছিলাম, কিন্তু তখন অনেক লোকজন ছিল, যার কারণে এই পার্কটা ঘুরে একদমই মজা পাচ্ছিলাম না। তখন আমরা পার্ক থেকে চলে যাই, ওইভাবে ঘোরাঘুরি করি না। অনেক লোকজন ছিল, যার কারণে আমরা কোনো রাইডে উঠতে পারি না। তো যাই হোক, আজকে ছিল শুক্রবার, যার কারণে লোকজন নাই বললেই চলে। এখন আমরা চলে যাব হচ্ছে পার্কের ভিতরে। তো চলেন একটুখানি ভিতরে প্রবেশ করতে এইখানে আমরা একটা বড় চোখরি দেখতে পাই। ছোটবেলায় একবার চোখরিতে উঠে অনেকটাই ভয় পেয়েছিলাম, এরপর থেকে আর চোখরিতে উঠিনি। দেন তারপরও উঠতাম, যদিও আজকে শুক্রবার ছিল, এই কারণে সব রাইড গুলো মোটামুটি বন্ধ ছিল। আর এখানে ছোট বাচ্চাদের জন্য একটা ট্রেন গাড়ি ছিল। দেন এর পাশে আর একটা রাইড ছিল, এই রাইডটার নাম কি এটা আমি সঠিক বলতে পারি না। আর এই সাফারি পার্কে চাইলে আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন, কারণ এই সাফারি পার্কে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডই আছে। আর পার্কটা একবার দেখুন, আশেপাশে কোনো লোকজনই নেই, যার কারণে ঘুরে একটু বেশি ভালো লাগতেছে। এই জায়গার ভিতরে মোটামুটি আমাদের সবকিছু দেখা শেষ। তো চলেন এখন আমরা সামনে যাব। তো একটু সামনে দেখে একটা দোকান খোলা, ওইখান থেকে আমরা তিনজন মিলে 3টা স্পিড নিই। আর পুরো পার্কের ভিতরে শুধু এই রাইডটাই চলতেছে। আর শুনলাম এই সাফারি পার্কে নাকি হরিণ আছে, যার কারণে আমরা চলে যাচ্ছি হরিণ দেখতে। এখানে আসার পর আমরা একটা হরিণই দেখতে পাই। মনে হচ্ছে হরিণটা অনেকটাই অসুস্থ হতে পারে, দেখে মনে হচ্ছে হরিণটার মোটামুটি অনেকটাই বয়স হয়েছে। আর এখানে ভিতরে অবস্থাটা একবার দেখেন, বৃষ্টি হয়ে একদম পেক দিয়ে ভরে গেছে। আর এখানে আমরা সামনে দেখতে পাই একটা মসজিদ। এই জিনিসটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগছে। আর পার্কের ভিতরে যদি এরকম একটা মসজিদ থাকে, তাহলে অনেক মানুষই এসে এখানে সালাত আদায় করতে পারবে। আমি মনে করি প্রত্যেকটা পার্কে মসজিদ আর ওযুখানার ব্যবস্থাটা করা দরকার। আর একটুখানি সামনে এসে দেখতে পাই মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। এখানে সাধারণত মহিলারা নামাজ পড়ে থাকে। অনেকক্ষণই ঘোরাঘুরি করার ফলে আমরা একটু পুকুর পাড়ে এসে বসি। আর এখানে মজার বিষয়টা হচ্ছিল, রাজহাঁসগুলো পুকুরের ভিতরে ছিল। আমরা এখানে আসার পর রাজহাঁসগুলো আমাদের এখানে চলে আসে। আর আজকের আবহাওয়াটা বলতে গেলে অনেকটাই ঠান্ডা, যার কারণে আমাদের ঘোরাঘুরি করতে একটু বেশি ভালো লাগতেছে। আর আপনাদেরকে একটা সতর্ক করে দিই, এরকম বটলা গেমারদেরকে নিয়ে কখনোই ঘুরতে আসবেন না। নিয়ে আসলে আমার মতো কোনো ফিলিংসই পাবেন না। মোটামুটি ভাবে বলতে গেলে জামালপুর এই সাফারি পার্কটা অনেকটাই প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা, এই কারণে আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আপনারা চাইলেও আসতে পারেন। দেন এক কথায় বলতে গেলে এই পার্কের ভিতরে আমরা মোটামুটি সব জায়গায় ঘুরেছি। এখন আমরা চলে যাব হচ্ছে বাসায়। আর আজকের এই ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।